দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশে রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দের ব্যানারে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি স্তম্ভে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন গণমাধ্যম কর্মীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন টেলিভিশন, দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকগণ। এ সময় বক্তারা দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর হামলা, হত্যা, নির্যাতন ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যে সমস্ত সাংবাদিক নিহত হয়েছে, যে সমস্ত সাংবাদিক আহত হয়েছে, যে সমস্ত সাংবাদিক নানাভাবে হামলা মামলার শিকার হয়েছে, আমরা সেই হামলা মামলা প্রত্যাহার চাই। যারা এর সাথে জড়িত তাদেরও বিচার চাই। পাশাপাশি আমরা আরেকটি বিষয় দাবি করি যে এই যে আমরা দেখেছি যে প্রেস ক্লাব বা এই পেশাজীবী সংগঠনে একটা সারা সবসময়ই রাজনৈতিক প্রভাব থাকে। আমরা সেই রাজনৈতিক প্রভাবমুক্ত আমাদের এই সংগঠন চাই, কারণ আমরা দেখে আসছি যে সরকার যখনই ক্ষমতায় আসে তখনই কিন্তু এই পেশাজীবীদেরকে নানাভাবে চাপে রাখার চেষ্টা করে। আমরা এখন নতুন সময়ে যেমন চলছি সেই একই সাথে আমরা দাবি জানাই যে এই যে বিভিন্ন মিডিয়া গ্রুপে হামলা ভাঙচুর এর সাথে যারা জড়িত, পাশাপাশি এই ঘটনার মধ্য দিয়ে যে সমস্ত সাংবাদিক নিহত হয়েছে, সাগর রুনি হত্যা হয়েছে, এই সমস্ত হত্যাকারীদের বিচার চাই। এবং আজকের এই সংগঠনে এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন সংকটে আমরা আবারও এক হয়ে একসাথে লড়তে পারি। আমরা এরই প্রতিবাদে গত কয়েকদিন আগে রাজবাড়ীতে একটি মানববন্ধন করেছি, আজকে বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের প্রশ্ন হলো যে এই সংবাদকর্মীদের উপর যে অতর্কিত হামলা করা হচ্ছে, আর যারা অতর্কিত হামলাগুলি করলেন তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না, এটা প্রশাসনের কাছে এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আমার দাবি যে অনতি বিলম্বে এই সব সন্ত্রাসীদের, দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা একটু বলি, সেটি হলো যে রাজবাড়ির সাংবাদিকরা কিন্তু অনেক সোচ্চার। আপনারা জানেন যে আমরা সবসময় সোচ্চারের সাথে থেকেই আমরা কিন্তু যারা সংবাদকর্মী আমরা কিন্তু আমাদের নিউজগুলি আমরা করি। আমরা কারো কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষি হয়ে কাজ করতে চাই না। আমরা আমাদের মতো স্বাধীনভাবে আমরা কাজ করতে চাই। তারপরেও যদি কোনো প্রতিষ্ঠান, কোনো মিডিয়ার উপর, কোনো সাংবাদিকের উপর হামলা করা হয়, সেটা কিন্তু রাজবাড়ির সাংবাদিকরা সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা মেনে নেবে না। আমি আর কিছু না বলে শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের কাছে অনুরোধ জানাই যে তারা যেন এই যারা দুর্বৃত্ত, যারা হামলা চালিয়েছে এই প্রতিষ্ঠানের উপর, সাংবাদিকদের উপর, তাদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায়। আপনারা আমাদের প্রতিষ্ঠান ভাঙচুর করে, আমাদের সাংবাদিকদের হত্যা করে, গুম করে চাচ্ছেন যে আপনারা এই গণমাধ্যমকে আপনারা স্তব্ধ করবেন, আপনাদের কর্মকাণ্ডকে আড়াল করবেন। সেটার কোনো সুযোগ এখন বর্তমান বাংলাদেশে নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে এই যতক্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সমস্ত সাংবাদিকদের হত্যা করা হয়েছে, প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আমাদের সাংবাদিক ভাইদের উপরে যেভাবে করে অত্যাচার করা হয়েছে, আমরা যেরকম নিষ্পেষিত ছিলাম, আজ আপনাদেরকে বলে দিতে চাই সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আমরা সাংবাদিকরা এক হয়ে, এক কণ্ঠে আমরা বলতে চাই, আমরা সকলে এক হয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকব এবং এই রাজবাড়িতে আমরা সকলে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকতার পেশা চালিয়ে যাব। আজকের এই সভায় আমি শুধু এটুকু বলতে চাই, আমরা নিজেরাই লক্ষ্য করছি এবং আপনারাও অনেকেই ফলো করছেন এতে, যে সাম্প্রতিক সময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠান
এবং সাংবাদিকদের উপরে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এটি অত্যন্ত ঘৃণিত এবং এটা আতঙ্কের বিষয়। আমরা কি তাহলে কি স্বাধীন পরিবেশে সাংবাদিকতা করতে পারবো না? আমরা চাই আজকের এই সমাবেশ থেকে অনতিবিলম্বে যেই সমস্ত দুর্বৃত্তরা যে সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের উপরে এবং সাংবাদিকদের উপরে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। যদি তা না হয় তাহলে অবশ্যই আমরা কেউ বসে থাকবো না। আজকের এই সমাবেশ থেকে এটাই বলতে চাই, সারা বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু আর কেউ ঘরে বসে থাকবে না। যদি দ্রুত এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অবশ্যই আমরা আজকে যেখানে মাঠে নেমেছি সারা বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু সবাই মাঠে নামবে এবং ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ইস্ট ওয়েস্ট মিডিয়ার উপরই হামলা হয়নি, আমরা দেখেছি কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন হয়েছে, ঠিক তারপরেই কিন্তু বিভিন্ন মিডিয়া হাউসের উপর হামলা হয়েছে। আমরা একটি কথা শুধু বলতে চাই, যারা আসলে এই হামলাগুলো চালিয়েছে আমরা বিশ্বাস করি তারা সন্ত্রাসী, তারা কোনো পক্ষের নয়, তারা এই ধরনের কাজ করে থাকে। তবুও আমরা এই বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের কাছে আবেদন জানাই যাতে গণমাধ্যমের উপর এই ধরনের হামলা না হয়। আর গণমাধ্যমের সুরক্ষা দেওয়া কিন্তু এই সরকারেরই দায়িত্ব। আরেকটি যদি বিষয় আমরা বলে রাখি যে রাজবাড়িতে আমরা এখানে যারা আছি, রাজবাড়িতে যারা কর্মরত রয়েছি, তারা কিন্তু সবসময়ই দীর্ঘ 16 বছর যে সরকার ক্ষমতায় ছিল তার বিপক্ষেই আমরা লেখার চেষ্টা করেছি, আমরা লিখেছি। যদি কিনা আপনারা সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অবগত আছেন, তবুও আমাদেরকে আসলে গণমাধ্যম কর্মীদের উপরই আসলে হামলা চালানো হয় বারবারই। এটি আমরা চাই যে এখান থেকেই নিঃশেষ হোক। আর এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা একটি বার্তাই দিতে চাই, আজকে যদি এখানে বিক্ষোভে আমরা অংশগ্রহণ করেছি, আমরা ভবিষ্যতেও কিন্তু এখানে বসবো যদি এই হামলা বন্ধ না হয়। কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 সহ দেশের বিভিন্ন গণমাধ্যমের উপর যে হামলা তার প্রতিবাদেই আমরা এখানে এসেছি। আমরা যিনি এই সরকারের প্রধান সহ আমাদের যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন অত্যন্ত তরুণ মানুষ, তার কাছে শুধু অনুরোধ করব যে কতগুলো মিডিয়াতে হামলা হয়েছে, এই আপনাদের সময়ে যে সমস্ত জেলায় বা ঢাকায় বা বিভিন্ন বিভাগে হামলা হয়েছে অতি সত্ত্বর তাদেরকে গ্রেপ্তার করবেন। আপনারা যদি তাদের গ্রেপ্তার করেন আমরা রাজবাড়ী সহ সারা দেশের গণমাধ্যম কর্মীরাই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলব। আমরা বিক্ষোভ করছি বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট গ্রুপের মিডিয়া হাউসে গত কয়েকদিন আগে হামলা হয়েছে। সেখানে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, নিউজ 24 টিভি চ্যানেল সহ প্রায় 7টি প্রতিষ্ঠান। এই 7টি মিডিয়া হাউসে হামলা করেছে একদল দুর্বৃত্ত। তারা দিনের আলোতে হঠাৎ করে এসে হামলা করেছে। হামলা করে এখানে কোটি কোটি টাকার সম্পদ আমাদের নষ্ট করেছে, আমাদের সাংবাদিকদের গায়ে হাত দিয়েছে। তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আজকে এখানে বিক্ষোভ সমাবেশে রাজবাড়িতে কর্মরত সকল সাংবাদিক বন্ধুরা একত্রিত হতে পেরেছি। তারা সকলেই একত্রতা ঘোষণা করেছেন। তার ভিতর দিয়েই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। প্রচণ্ড রৌদ্রের মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছিলেন এবং যারা শুনছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই আজকের বিক্ষোভ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, সন্ত্রাসীরা যেই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই আমাদের আজকের দাবি।